আর তোর ভাইয়াকে একটা পাঞ্জাবি উর্মি, কিনে দিব। তাড়াতাড়ি আমাকে এক গ্লাস পানির ব্যবস্থা করে দে। আজান পড়তেছে, ইফতার করতে হবে, রোজাটা ভাঙতে হবে। ভাইয়া তুমি? আরে বাবা, তোর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, হুট করে আজানটা পড়ে গেছে। এখন কি আমি রাস্তায় ইফতার করব? তাই ভাবলাম তোর বাড়িতে চলে আসি, ইফতারটা করে তারপর চলে যাব। আগে পানির ব্যবস্থা কর না। বাবা, তুমি এই পানিটা দিয়া আগে রোজাটা ভাঙো। ধরো। কি ব্যাপার, তোরা ইফতার করবি না? না ভাইয়া, আসলে সারাদিন অফিস করি তো রোজা রাখতে পারি না। আর এমনিতেই তো জানো আমার লো প্রেশার, আমার রোজা থাকতে খুব কষ্ট হয়। সারাদিন মাথা ঘুরে, শরীর হাত পাও কাঁপে, শরীরে বল শক্তি পাই না। এই জন্য আর কি রোজা টোজা রাখি না। চুপ, কথাবার্তা। কি ব্যাপার জামাই, তুমি রোজা রাখো নাই? না ভাইয়া, আমি রোজাটা রাখি না। হোয়াট হোয়াট ডিড ইউ সে? মানে আমি শুনতে পারি নাই, তুমি কি বলছো? রোজা টোজা? রোজা ওয়ার্ডটাকে সম্মান দিয়ে বলতে শেখো। রোজা টোজা বলতেছে। রোজা পালন করতে না পারো, অন্তত রোজা ওয়ার্ডটা সম্মান দিয়ে বলতে শেখো। ফালতু কথা। সে মনে আমার নিজের লজ্জা লাগতেছে এখন। বাই দ্য ওয়ে, উনি কে? ভাইয়া ও আমার বান্ধবী, আমরা আড্ডা দিচ্ছিলাম। বুঝতে পারছি। কি ব্যাপার আপু, আপনি রোজা রাখেন নাই? না না ভাইয়া, আমি রোজা রাখি না, আমি ফিগার মেনটেন করি। ডায়েট করি তো, আমার একটু পর পর খেতে হয়, এই জন্য রোজা রাখা সম্ভব হয় না। বাহ, আমি বুঝতে পারতেছি না আমি কোনো বাড়িতে আসছি নাকি চিড়িয়াখানায় আসছি। কিরে বোন, ছোটবেলায় তো আমার সাথে কম্পিটিশন করতি, কে কয়টা রোজা রাখতে পারে। ভাইয়া আমি তোমার থেকে 2টা রোজা বেশি রাখছি, এরকম কম্পিটিশন করতে আমার সাথে। আর এখন এখন তোর প্রেশার লো, হাত পা কাঁপে, মাথা ঘুরায়। বাহ, অনেক সুন্দর, ভালো লাগতেছে, তোকে নিয়ে আমি প্রাউড ফিল করতেছি। আর এই যে জামাই, রোজা পালন করতে পারো না, সেই রোজা ওয়ার্ডটাকে তুমি সম্মান দিয়ে পর্যন্ত বলতে পারো না। কতটা অধপতন হয়েছে তোমাদের। আরেকজনের কথা কি বলবো, ফিগার কনসিয়াস। আমার ভাবতেও অবাক লাগতেছে আমি এটা কোথায় আসছি। ঠিক আছে, বুঝতে পারছি, তোদেরকে আর বলে কোনো লাভ নেই। এক কাজ কর, আমার জন্য ইফতারে যেটা রেডি করছিস আমাদের দুজনের জন্য নিয়ে যা। বাবা, এই যে এখানে 2টা রুটি আছে, একটা তুমি খাও, একটা আমি খাই। ধরো। What? আপনি এই রুটি দিয়ে ইফতার করতেছেন? আর দেখেও তো মনে হচ্ছে এটা বাসি রুটি। আপনি আপনি কি পাগল হয়ে গেছেন? এসব কেন খাচ্ছেন? না বাবা, বৌমা কাজ কাম করতে পারে না তো, সে যে সকালবেলা রুটি বানায়, ওইখান থেকে 2টা রুটি রেখে দেই, আর এটা দিয়ে আমি ইফতার করে ফেলি। আমি বুঝতে পারতেছি